এখন তেল তেল দেওয়ার সাথে তেলটা গরম হওয়ার সাথে সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর আর হচ্ছে ওই যে মাংসগুলো তো আগে ম্যারিনেট করে রাখছি, এখন সাদা করে মাংস রান্না করব আর মশলা দিব। এলাচ এলাচ দিলাম, দারচিনি দিলাম, তিনটা এলাচ, তিন চারটা এলাচ দিয়ে দিলাম, দারচিনি 3-4 দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিলাম, একটু কাবাব চিনি দিয়ে দিব, সবগুলো মশলা। আচ্ছা, এখন নাড়াচাড়া করে মাংসটা আমি দিয়ে দিব। এখানে ধরো মাংস, ওই মাংসটা তখন ম্যারিনেট করছিলাম, দেই নাই, কি যেন বেরেস্তা দিই নাই, বেরেস্তা দিয়ে একটু দিব। এখন সুন্দর গ্রানটা বের হবে। আর আদাটা এখন দিব, কারণ তখন দিছিলাম মাংসের ভিতরে মশলা ঢোকার জন্য। এখন সুন্দর, আচ্ছা, আদা রসুনটা তখন দেই নাই, এখন ওই যে কাঁচা পেঁয়াজ, এটা বেরেস্তাটা আবার একটু মাখা দিলাম, আর একটু চিনি দিয়ে দিব, তখন দেই নাই। এই যে এখন একটু চিনি দিচ্ছি। আর পরে আবার যখন হবে মাংস, তখন আবার একটু বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাটা দিলে সুন্দর ঘ্রাণটা বের হবে। আর এখন আমি পেঁয়াজ কষাচ্ছি। ওই মশলাগুলি নাড়াচাড়া করছি, আর একটু যখন লাল লাল হয়ে আসবে মাংসগুলি দিয়ে দিব। কিন্তু আমি একদিকে যাব, 3 ঘন্টা মাংসটা ভিজায় রাখি নাই, আধা ঘন্টা 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতোই হয়েছে। এখন মাংসগুলি দিয়ে দিব। 3 ঘন্টা বলার কথা থাকলেও 3 ঘন্টা দিই নাই, আমি একদিকে যাব, এই জন্য আধা ঘন্টার মতো হয়েছে মাংসটা। এখন দিয়ে দিব, দিয়ে ডেকে দিব। ম্যারিনেট করলাম আধা ঘন্টা। আমি করতেছি রাইস কুকারে রান্না, এখন ডেকে দিব। আদা রসুন দিচ্ছি, এখন নাড়াচাড়া করে এই যে ডেকে দিচ্ছি। এই যে ডেকে দিচ্ছি, আবার আধা ঘন্টা পরে ফিরে আসবো। হ্যাঁ, এই তো নাড়াচাড়া করতেছি, আবারও ডেকে দিব 10-15 মিনিটের জন্য সিদ্ধ। গেছে এটা তো সাদা মাংস দেখতে। আবারও ফিরে আসবো।
নাড়াচাড়া করতেছি, দুধ দিলাম, এখন নাড়াচাড়া করে আবার ডেকে দিচ্ছি, আবার 10 মিনিট পর আবার ফিরে আসছি। দুধ দিয়ে গেলাম, হয়ে গেল আমার খাসির মাংসের কোরমা। সাদা করে হয়ে গেল আমার খাসির মাংসের কোরমা, রাইস কুকারে খাসির মাংসের কোরমা। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।